إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম, শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আজকে আমরা জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল পিয়ালাওয়ালা মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য যে তিনি আমাদেরকে সুস্থ রেখে সিয়াম ব্রত পালন করার তৌফিক দান করেছেন। প্রশংসা এই জন্য যে সর্বশ্রেষ্ঠ মাস, 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, যে মাসের জন্য মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকতো, যে মাসের জন্য মানুষ তাকিয়ে থাকতো কখন এই মাস আসবে এবং এর রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবো, এই অপেক্ষায় আমরা কতখানি থাকি না থাকি। সালফে সালেহিন যারা 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন যে আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাকে জীবিত রাখো। আল্লাহু আকবার, 6 মাস। দেখেন আজকের মসজিদে আমাদের যদি আমরা সারিগুলা একটু জরিপ করি তো আমরা দেখতে পাবো যে আমাদের সারি থেকে কিছু মুসল্লিকে দেখা যাচ্ছে না, কিছু মুসল্লিকে দেখা যাচ্ছে না, তারা বিদায় হয়ে গেছে। তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে, যেখান থেকে এসেছিল মায়ের গর্ভে, অর্থাৎ রূহের জগৎ থেকে, তাই না? যেখান থেকে এসেছিল মায়ের গর্ভে তারা সেখানে ফিরে গেছে, আগের জায়গাতে ফিরে গেছে। দেখতে পাবেন না, হতে পারে আগামী রমজানের আগে আমাদের মাঝে কত ভাই যে থাকবো না, কত ভাই যে বিদায় নিয়ে নিব, এর কোনো গ্যারেন্টি নাই। তাই জীবনে বহু রমজান পেয়েছি, নিজেকে পাপ থেকে পবিত্র করতে পারিনি। নিজে জীবনে বহু রমজান পেয়েছি, কোরআন মাজিদের সাথে সুসম্পর্ক করতে পারিনি। জীবনে বহু রমজান পেয়েছি, দানশীলতার গুণ আমার মাঝে আমি তৈরি করতে পারিনি। জীবনে বহু রমজান পেয়েছি, ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ এবং অন্যায় থেকে বিরত থাকার জন্য আমরা
নিজেকে তৈরি করতে পারিনি। জীবনে বহু রমজান পেয়েছি, শয়তানের কদম্ব অনুসরণ থেকে আমরা নিজেকে নিষ্কৃতি দিতে পারিনি। জীবনে বহু রমজান পেয়েছি, আমরা নিজেদেরকে তাকওয়ার গুণে অর্জন করে সংযমী জীবন গড়ার পদক্ষেপ নিতে পারিনি। জীবনে বহু রমজান পেয়েছি, জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিনের সঙ্গে আমরা বন্ধুত্ব তৈরি করার সুযোগ পাইনি। জীবনে বহু রমজান পেয়েছি, শয়তানের সাথে আমাদের কুস্তাকুস্তি চলে। আমরা চাই ভালো কাজ করতে, শয়তান খারাপ কাজ করতে চাই। তাই শয়তানের সাথে কুস্তাকুস্তি করে আমরা বিজয় অর্জন করতে পারিনি। জীবনে কি হয়েছে সেটা আমরা বাদ, সেদিকে আমরা যাব না। আপনার জীবনকে নিষ্কুলুষ করার জন্য, নিষ্পাপ করার জন্য, জাহান্নাম থেকে নাম কাটিয়ে জান্নাতি বানানোর জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, যত রকমের অন্যায় অপরাধ শয়তানি কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের পথের পথিক বানানোর জন্য একটি রমজানই যথেষ্ট। তাই আমরা আমাদের জীবনের শেষ রমজান মনে করে এই রমজানটাকে কাটাতে চাই। কি আমরা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আফসোস করি গত রমজানে কোরআন মাজিদটা খতম দিতে পারলাম না। গত রমজানে মনে করেছিলাম লাখখানিক টাকা খালি দান করব, কারণ রমজান মাসটা হলো দানের প্রতিযোগিতার মাস। রমজান মাস দানের প্রতিযোগিতার মাস। দান করে কে এগিয়ে যেতে পারে? ঝড়ের গতিতে রাসূল দান করে দেখিয়ে গেছেন যে তোমরা এই ঝড়ের গতিতে দান করো। খালি যাকাতকে দান বলে না, যাকাত তো আপনি দিতে বাধ্য, এটা দান না, এটা মালের হক, এটা আপনাকে দিতেই তো হবে। এটা ফরজ, না দিলে আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে থাকবে। এটা আপনি দিতে বাধ্য, এটা করুণা না, বরং আপনি দায়িত্ববান, আপনার দায়িত্বটা শেষ করলেন। যাকাত ছাড়া কে কি পরিমাণে দান করতে পারেন এরই প্রতিযোগিতা আপনাকে করতে হবে। যাকাত দিয়ে দানের প্রতিযোগিতা আর যাকাতের শাড়ির প্রতিযোগিতা ভিডিও দিয়ে আপনি গোটা পৃথিবীকে দেখাবেন, এইটা দান বলে না। সম্মানিত উপস্থিতি, তাই শুরুতে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, হতে পারে আপনার জীবনের, আমার জীবনের এটাই শেষ রমজান। ধরে নেন না, কারণ গ্যারেন্টি তো নাই। কেউ কি গ্যারেন্টি দিতে পারবেন যে আগামী রমজান পর্যন্ত বাঁচবো? কেউ কি এই কথা বলতে পারবেন আমার বয়স মাত্র 40, আমার বয়স 80, বাবা 80 বছর বয়সে মারা গেছে, তাহলে বাবার বয়স থেকে তো 40 বছর বাঁচতেছি নাকি? এই গ্যারেন্টি দেওয়া যাবে না, দেওয়া যাবে না। 1 বছর তো দূরে থাক, 1 মাস না, তাও দেওয়া যাবে। 1 সপ্তাহ বাঁচবে এই গ্যারেন্টি নাই, একদিন বাঁচবে এই গ্যারেন্টি নাই। চোখের সামনে রিক্সা থেকে পড়ে মারা গেল, বুকের ব্যথা উঠলো, হাসপাতাল যাওয়ার আগে রিক্সাটি শেষ, বিদায় হয়ে গেল। এরকম চোখের সামনে আমরা দেখছি না? তো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাই না? জান্নাতে যেতেই হবে। এই প্রত্যয়, এই অঙ্গীকার, এই ওয়াদা, এই মজবুত একটা সিদ্ধান্ত যদি আপনি নিজে নিতে পারেন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। তবে প্রত্যয় আপনাকে নিতে হবে, আপনাকে তার জন্য কাজ করতে হবে। তাই এই রমজানটা শুধু দানের প্রতিযোগিতা নয়, প্রত্যেকটা নেকির প্রতিযোগিতা করে আমরা নেকির বোঝা ভর্তি করব, গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাব। কাওয়ালাদাতহু উম্মুহু, সন্তান মা যেমন সন্তান প্রসব করে তার কোনো গুনাহ থাকে না, রমজানও আপনাকে এইরকম নিষ্পাপ করে দিতে সক্ষম। আমরা এইরকম নিষ্পাপ হতে চাই, এই জীবন গড়ব আর মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবো। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাবা, যখন আমি নেকি করবো, তখন মরণ বলে ভয় লাগবে না। মৃত্যুকে কারা ভয় করে? যারা নেকি করে না, বিপথে, কুপথে, শয়তানের পথে, অন্যায় পথে, পাপের পথে চলে, এরা মৃত্যুকে ভয় করে। কিন্তু কোন মুমিন কোনদিনই মৃত্যুকে ভয় করে না। মালাকুল মউত আসবে, লাব্বাইক বলে হাজিরা দিয়ে দিবে একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ যত তাড়াতাড়ি মরবে, তত তাড়াতাড়ি তার মালিকের সাথে সাক্ষাৎ ঘটবে। যত তাড়াতাড়ি মরবে, তত তাড়াতাড়ি তার জান্নাত যেন তার কাছে চলে আসবে। কারণ জান্নাত আর জাহান্নাম তো কবরের জীবন থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার।
এই জন্য মুমিনেরা মরতে ভয় পায় না। সম্মানিত উপস্থিতি, আসুন রমাজান নিয়ে বহু বিষয় রয়েছে রমাজান কেন্দ্রিক। আজকে একটা বিষয় নিয়ে কিছু কথা বলি। অনেক কথা শুনেছেন আমাদের মুখ থেকে, আরো শুনবেন। আজকে একটা বিষয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন রমাজানটাকে আপনার জন্য আমার জন্য কেন ফরজ করলেন, এই একটা উত্তর আমরা আজকে কেন ফরজ করলেন। আল্লাহ চান যে আপনাকে জান্নাত দিবেন, শয়তান চায় অপরাধ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহ আপনার গুনাহগালাকে ক্ষমা করে জান্নাত দিবেন। আল্লাহর সাথে শয়তানেরও কুস্তাকুস্তি, মানে বাক বিতণ্ডা চলেছে, তাই না? আমাদের সাথে তো কুস্তাকুস্তি চলে, আল্লাহর সাথে বাক বিতণ্ডা চলেছে। শয়তান ওয়াদা করেছিল যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, আর আল্লাহর ইচ্ছা আমার আদরের সৃষ্টি মাটির মানুষকে তুই যত পাপ করায় যখনই ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাত দিব আমি তাদেরকে। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাত চাই, কি চাই? জান্নাত চাই। আল্লাহ তুমি কবুল করে নাও, এই রমজানের বরকতে তুমি আমাদের সব বিগত গুনাহ মাফ করে আমাদের নামটা তোমার জান্নাতের খাতায় একটু এন্ট্রি করে দিও আল্লাহ। এই তোমার কাছে আবেদন পেশ করছি খুতবার শুরুতেই। তো সম্মানিত উপস্থিতি, যে কথাটি আপনাকে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে রমজানটা আল্লাহ কেন ফরজ করলেন, এবং শুধু আপনার উপর ফরজ করেছে বিষয়টা কি তাই না? এর পূর্বে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে সকলের উপর রমজানের সকলের উপর এই সিয়ামকে ফরজ করেছেন, সকলের উপরে সিয়ামকে ফরজ করেছেন। আমাদের সিয়াম ফরজ কোন মাসে? রমজান মাসে। তো সব উম্মতের উপরেই যে রমজানের সিয়াম ফরজ করেছেন বিষয়টা নয়, কিন্তু সিয়াম বাধ্যতা হলো। কেন? যে সিয়ামের মতো আপনার কোন ইবাদত হবে না। যত রকমের ইবাদত আছে, এক সাহাবীকে রাসূল বলেছেন ফাআলাইকুম বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু। হে সাহাবী, তুমি সাওমকে তুমি গ্রহণ করো, তুমি সাওম পালন করতে থাকো, কারণ সাওমের মতো আর কোন দ্বিতীয় ইবাদত নাই। আপনি একটা ইবাদত, একটা নফল সাওম যদি পালন করেন, এর গুরুত্ব নিয়ে বেশি কথা বলবো না, এর উদ্দেশ্য নিয়ে বেশি কথা বলবো। একটা সিয়াম যদি পালন করেন তাহলে আল্লাহ জাহান্নাম থেকে এক হাদিসে 70 বছরের পথ দূরে সরাবেন, এক হাদিস আছে 100 বছরের পথ দূরে সরাবেন। আসলে পথের দূরত্ব মাইলটা এখানে মুখ্য নয়, মুখ্য হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো একটা নফল শ্রম করার কারণে যদি আপনাকে আপনার সব অপরাধ ক্ষমা হয়ে গেল, আর জাহান্নাম থেকে 100 বছরের পথে দূরত্বে আপনাকে সরিয়ে দিলেন, মানে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, তার 1 মাস ফরজ সিয়াম পালন করলে তার বেনিফিট আপনি কি পাবেন এখন হিসাব করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া গুণ অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়ামের উদ্দেশ্য কি? অনেক উপকারিতা আছে, অনেক শিক্ষা আছে। এক একদিন এক একটা শিক্ষা বলে একটা খুতবা বললে স্পষ্ট বোঝা যায়। এখানে শুধু আজকে বলবো তাকওয়া নিয়ে কিছু কথা, যে তাকওয়ার গুণ অর্জন করার জন্য এই সিয়ামটাকে ফরজ করা হয়েছে। আর তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া যদি আপনি শাব্দিক অর্থের দিকে যান, আমি অর্থ এবং আরো কিছু কথা বলবো। যদি শাব্দিক অর্থের দিকে যান, তাকওয়া ওয়াকিউন থেকে তাকওয়া, শুধু এর অর্থ কে কি অর্থটা নিয়েছে এটা বলে আজকে তোমরা শেষ হয়ে যাবে। এই তাকওয়া নিয়ে এত কথা, শুধু অর্থ নিয়ে আমি 2-3টা বলবো। যে তাকওয়ার প্রথমে আমরা শাব্দিক অর্থ যদি দেখি, বাঁচা,
অক্লিন মানে কি? বেঁচে থাকা, আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, এবং পরহেজগারি, তাকওয়াকে পরহেজগারিও বলা হয়। পরহেজগার মানে ফার্সি শব্দ, এটাও কি? বিরত থাকা। পরহেজগার মানে বিরত যে থাকে, এটা হচ্ছে তাকওয়া। আচ্ছা, এখন পারিভাষিক অর্থে যদি আমরা ধরি, আল্লাহর ভয়ে ভীত হয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রকমের অন্যায় কাজ আছে তার থেকে নিজেকে আত্মরক্ষা করা। আবার বলি, আল্লাহর ভয়ে ভীত হয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রকমের অন্যায় কাজ আছে তার নাম হচ্ছে তাকওয়া। তাই আমরা বুঝতে পারলাম যে যত রকমের অন্যায়, যে মুত্তাকি হবে তার মাঝে কোন রকমের অন্যায় থাকতে পারবে না। এই অর্থের মধ্যে আপনি দিয়ে ফেললেন যে মুত্তাকি মানে, মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি কি তাকে বলা হয় যে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে? মুত্তাকি কি তাকে বলা হয় যে সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করে? তাকে মুত্তাকি বলা হয় না। যত রকমের অন্যায় আছে মুত্তাকির মধ্যে কোনো অন্যায় পাওয়া যাবে না। কারণ আল্লাহর ভয় এমনই একটা জিনিস, সে যতই সুযোগ পাক না কেন, ধরে নেন জঙ্গল দিয়ে বা একটা নির্জন নিরিবিলি জায়গা দিয়ে যাচ্ছে, তিনতলা বাড়ি থেকে একজন সুন্দরী রমণী তাকে ডাক দিল, যুবক এখন আজকে বাড়িতে কেউ নাই, আসো আজকে কিছু আমরা আনন্দ করি, গল্প গুজব করি, এই বলে যদি ডাক দেয়, আর যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কি এই সুযোগ কাজে লাগাবে? কাজে লাগাবে না। বলবে হতভাগিনী, তুই বলিস নির্জন নিরিবিলি কেউ দেখবে না। হতভাগিনী, পৃথিবীর কেউ না দেখলেও মহান আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। এর নামই হচ্ছে তাকওয়া। তো তাকওয়া যার মধ্যে তৈরি হয়ে যাবে, তার আর কোনো অন্যায় কাজ করার সুযোগ নাই। ইসলামের যত রকমের ফরজিয়ত রয়েছে, ইসলামের যত রকমের বিধান রয়েছে, প্রত্যেকটা বিধানের উদ্দেশ্য হচ্ছে কি? আপনার অন্তঃকরণের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি করা, তাকওয়ার গুণ সৃষ্টি করা। আচ্ছা, তার আগেই তাকওয়ার অর্থগত আর একটা আপনাকে বলি, যে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা জানেন যাকে পঞ্চম খলিফা বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ। আমার 4-5টা বহু আছে, অন্তত 50টা তাকওয়ার আছে, তার সংজ্ঞা আছে। আমি 2-3টা নোট করছি, তার মধ্যে বলা যাবে না, একটা বলি। এখানে বলছে ওমর বিন আব্দুল আজিজ তাকওয়া কাকে বলা হচ্ছে, তিনি বলছেন লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাহলে তিনি বলছেন তাকওয়া, বলছেন যে তাকওয়া দিনে রোজা রাখা আর রাত্রে কিয়াম করার নাম তাকওয়া নয়। ওয়ালাকিন না তাকওয়াল্লাহ, তাকওয়া হচ্ছে কাকে বলা হয়? আল্লাহর ভয়। তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন, নিষেধ করেছেন তা বর্জন করা, আর যা ফরজ করেছেন তা প্রতিপালন করা, এই নাম হচ্ছে তাকওয়া। তাহলে একজন মুত্তাকির মধ্যে যত রকমের ইসলামের বিউটি রয়েছে, সৌন্দর্য রয়েছে, সবগুলা থাকতে হবে। আর যত রকমের খারাপ রয়েছে, ইসলাম যেগুলাকে খারাপ বলেছে, অন্যায় বলেছে, অপরাধ বলেছে, অশ্লীল বলেছে, গুনাহ বলেছে, তার মাঝে একটাও থাকতে পারবে না। এখন আপনি বলেন, আপনি মুত্তাকি কি মুত্তাকি না? আমার কথা বাদ দেন। এই সংজ্ঞা অনুযায়ী আপনি নিজের বিচার নিজেই করেন, নিজের হিসাব নিজেই করেন যে আপনার মাঝে তাকওয়ার গুণ অর্জন হয়েছে কিনা। এবার আসি, যত বিধান, এই তাকওয়ার এত গুরুত্ব কেন? সমস্ত ইবাদতের লক্ষ্যই হচ্ছে মানুষের অন্তঃকরণে তাকওয়ার গুণ সৃষ্টি করা। এটা আবার কেন? এর পরের কেনতে আমি আসছি। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, হে মানুষ সমাজ, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো। আর যে আজকে আয়াতটা পাঠ করেছি কি,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আপনি হজ করতে যাবেন, এবার যদি হজ করতে যান তারও একই উদ্দেশ্য। হজের উদ্দেশ্য কি? আপনার অন্তঃকরণে তাকওয়ার গুণ সৃষ্টি করা। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজের 32 নম্বর আয়াত। বলা হচ্ছে হজের আরকাম আহকাম এবং মাকানাত, যে সমস্ত জায়গাতে হজ করা হয়, এগুলার যারা সম্মান করবে, হজের আরকাম আহকাম গুলোকে সুন্দরভাবে যারা পালন করবে, এর উদ্দেশ্য হচ্ছে তার অন্তঃকরণে তাকওয়ার গুণ সৃষ্টি করা। মিন তাকওয়াল কুলুব। আচ্ছা, এবার যদি আপনি কুরবানির কথা আসেন, সেটাও কি উদ্দেশ্য? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্ত আর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। আপনি কুরবানি দেন, 2 লাখ টাকার গরু কিনে ফোন করেন, ভাই খবরউদ্দিন 2 লাখ টাকার গরু কিনেছি, তখন ও মনে করে আরে ও 2 লাখ টাকার কিনে আমি কত থেকে কম নাকি, আমার আরেকটু বেশি কেনা দরকার। ও 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনে বলে ভাই আমি একটা কিনলাম তোমার দেখা দেখি, তবে আমারটার দাম 2.5 লক্ষ টাকা। ও দাম জিজ্ঞেস করিনি, তারপরে দামটা আগে বলছে যে আমি খুব বড় মানুষ, 100 টাকা দামের কুরবানি কিনেছি। এগুলা হলো রিয়া, এগুলা ইসলামে জায়েজ না। কথাটা বুঝতেছেন তো? উদ্দেশ্য হবে শুধু আপনার কুরবানির আল্লাহ আপনার অন্তরের ভালোবাসাটা দেখবে, অন্তরের সংযমিতাটা দেখবে, যে আসলে আপনি এই কুরবানির মাধ্যমে লৌকিকতা চাইছেন নাকি আমার উদ্দেশ্যে কুরবানি দিয়েছেন, এটাই আল্লাহ দেখবেন। আল্লাহু আকবার। মসজিদ, এই যে মসজিদ বানান না আপনারা, মসজিদে যখনই বলি চোখ বন্ধ করে দান করেন, পকেটে হাত ভরেন আর দিয়ে দেন, এটা তো করেন। এই মসজিদটা কেন? মসজিদ বানানো হয় তাকওয়ার উপর ভিত্তি করে। মসজিদে যারা ঢুকবে তারা মুত্তাকি মানুষ, তাকওয়া ছাড়া মসজিদে কেউ ঢুকে না। ওই যে বলা হচ্ছে না, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদে যারা ঢুকে, মসজিদ যারা আবাদ করে, মসজিদের কমিটিতে যারা থাকে, মসজিদকে যারা দেখাশোনা করে, এদের 5টা গুণ থাকতে হবে। তার মধ্যে শেষ গুণটা হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। তাহলে বুঝতে পারেন মসজিদে বানানো হয় তাকওয়ার জন্য। আপনি হজের সফর করবেন বা আপনার জীবন চলার পথের সফরে যাবেন, টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন এগুলো তো আছে, কিন্তু উত্তম পুঁজি কি? তাজাওয়াদু খাইরা ফাইন্না খাইরা যাদিত তাকওয়া। হজের সফর হোক অথবা আপনার জীবন চলার পথের সফর হোক, যদি তাকওয়া আপনার থাকে, আপনার আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, না ব্যবসার মন্দার চিন্তা থাকবে, না রুজির চিন্তা থাকবে। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আপনি বিপদে পড়েছেন, তাকওয়া আছে, আপনাকে বিপদ থেকে উদ্ধারের একটা পথ বাহির করে দিবেন। কোরআন বলছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আপনি টেরও পাবেন না কিভাবে আপনাকে আল্লাহ রুজি দিবেন, আপনি টেরও পাবেন না। তাহলে দেখেন প্রত্যেকটার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে মুত্তাকি বানানো। এরপর আরেকটু বলে শেষ করে দিয়ে করব, আপনার ইসলামের যত চারিত্রিক নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটাও তাকওয়ার উপর ভিত্তিশীল, প্রতিষ্ঠিত। দেখুন ওয়ান তাআফু আকরাবু লিত্তাকওয়া। আপনি যদি একজন অন্যায় করেছে আপনি মাফ করেন, আপনি একজন মুত্তাকি। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা তাকওয়ার কাজ। মুত্তাকি ছাড়া অন্যায় করার পর আপনি মাফ করতে পারে না। প্রতিশোধ একটা বললে তার থেকে বেশি বলে ফেলে, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে, হয়তো একটা ভুল করে দিয়েছে, তাকে সে মাফ করে দিবে। মাফ করাটাও তাকওয়া। ইদলু আকরাবু লিত্তাকওয়া। ইনসাফ কায়েম করো। ইনসাফের ব্যাপার যখন কায়েম করার ব্যাপারে আসে, দায়িত্বশীলদের উপর আসে, হোক আপনি বাড়ির দায়িত্বশীল, হোক আপনার এই পঞ্চায়েত, এই পেয়ালাওয়ালা এই মসজিদের আপনি দায়িত্বশীল, হোক বংশালপুরা পঞ্চায়েতের আপনি দায়িত্বশীল, হোক আরো মেম্বার, চেয়ারম্যান, তাই না? যত রকমের যত বড় বড় পদ আছে, প্রত্যেক দায়িত্বশীলদেরকে বলা হচ্ছে যে ইনসাফ কায়েম করো, তাহলে তুমি মুত্তাকি। আল্লাহু আকবার। তাহলে এই দায়িত্ব কাকে দেওয়া দরকার? যারা ইনসাফ কায়েম করবে এবং মুত্তাকি হবে। সে সালাতই আদায় করে না,
আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেশায় থাকে মত্ত, হলো এগুলোকে দেওয়া যাবে? এগুলোকে নেতা দেবে? এইগুলাই তো বেশি নেতৃত্বের আসনে বসছে, এইগুলাই নেতৃত্বের আসনে বেশি বসে। ওই যে রাসূল বলেছেন না হাদিসের মধ্যে, মিশকাত শরীফের হাদিসটা লম্বা হাদিস, যে কিয়ামতের আলামত। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো কিয়ামত কখন হবে, রাসূল বললেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। জিবরিল জিজ্ঞেস করছে কাকে? রাসূলকে। বলছে যে সাইল অর্থাৎ প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না, মানে আল্লাহ রাসূল বলছে তোমার থেকে আমি বেশি জানি না। আল্লাহু আকবার। তো বলছে আচ্ছা জানো না কখন হবে, তাহলে তার লক্ষণ কি তা তো বলবা? কে বলছেন? জিবরাইল। কাকে বলছেন? রাসূলকে। তিনি বললেন যে যখন গরিব মিসকিন, যার পায়ে জুতা নাই, কাপড়ে জামা নাই, বকরি চড়ার রাখাল, এরা যখন দায়িত্ব নিবে, এর অর্থ ওই বকরি চড়ার রাখাল না, মানে অযোগ্য। এর অর্থ হচ্ছে অযোগ্যরা যখন কিসে বসবে, অযোগ্যরা যখন নেতৃত্বের আসনে বসবে, তখন কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। এখন মানুষ বলে যে আলোচনা করতে গিয়ে এগুলো আলোচনা করেন না। আরে আলোচনা আমার রাসূল করে গেছেন, রাসূলের কথা আপনি আমাকে বলতে নিষেধ করেন? আমার কোরআন বলছে এই আলোচনা করতে, আপনি আমাকে নিষেধ করেন? এটা সম্ভব না। তো যে কথাটা আপনি বলছিলাম যে তাকওয়ার গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আর কথা নয়, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুন শাইয়া। যদি সবুর আর তাকওয়ার গুণ মুমিন তৈরি করে, তাহলে পৃথিবীর কোন শক্তি মুমিনদেরকে কষ্ট করতে দিতে পারবে না, পরাজিত করতে পারবে না। এটা কোরআন বলছে। কিন্তু আজকে 56-57টা মুসলিম কান্ট্রি পরে নন মুসলিম দুই জাতিরা মুসলিমদেরকে কচু কাটা করে কাটছে। কেন? তাদের সেই শক্তি কোথায় গেল? তারা 20 জন হলে 200 জনকে পরাজিত করতে পারবে। মুমিনেরা ছোট্ট একটা দল বিরাট দলকে পরাজিত করবে আল্লাহর কি ইচ্ছাতে। এটা হয় না কেন? কোথায় গেল মুমিনদের শক্তি? এই যে ঈমান ও তাসবির ও তাত্তাকু, সবুরও নাই আর আল্লাহ ভীতিও নাই। তাই আজকে মুসলমানেরা পৃথিবীতে মার খাচ্ছে। আসেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, এই যে তাকওয়ার কি গুরুত্ব বুঝলেন, এবং সমস্ত ইবাদতের মূল লক্ষ্য তাকওয়া, এবং এই তাকওয়ার দাওয়াত দিয়ে পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে। আল্লাহু আকবার। তাকওয়ার কথা বারবার কেন বলছেন? তাকওয়ার দাওয়াত নিয়ে সমস্ত নবী পৃথিবীতে আসছে। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহের জাতি তার রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন, যখন তার ভাই অর্থাৎ জাতিকে লক্ষ্য করে বলছে, ওই জাতির ভাই অর্থাৎ নূহ যখন তাদেরকে বলো আলা তাত্তাকুন, তোমরা কেন আল্লাহকে ভয় করো না? আল্লাহু আকবার। কেন অন্যায় থেকে নিজেকে আত্মরক্ষা করো না? তারপরে বলা হচ্ছে আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের একজন আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার ইতাআত করো, আমার আনুগত্য করো। প্রত্যেক নবীর একই দাওয়াত। নূহ বললেন, হুদ বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সালেহ বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, লূত বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তারপর শুআয়ব বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। দুটো জিনিস, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, আল্লাহর ভয় আর রাসূলের আনুগত্য। এই দুটো যদি আপনি করতে পারেন, আপনি জান্নাতে যাবেনই যাবেন। পৃথিবীর কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না। এবার আমি শেষ করে দিব। শেষ বিষয়টা আমি বলবো, যেহেতু সময় কম। শেষ বিষয়টা হচ্ছে যে এই যে তাকওয়া 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 তাকওয়া, বারবার সমস্ত ইবাদতের মূল লক্ষ্য আপনাকে মুত্তাকি বানানো। কেন? এই জন্য যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, তার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, আমি দুই একটা আয়াত দিয়ে আমি শেষ করে দেব। এখানে বলা হচ্ছে মুত্তাকি এরা আখিরাতে যত নিয়ামত আছে সব নিয়ামতের হকদার হবে। কে? মুত্তাকি। দেখেন আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন,
মুত্তাকি যারা এরা জান্নাতে থাকবে আর নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। আরেকটা আয়াতে বলেছেন ফি জান্নাতি ওয়ান নাঈম, জান্নাতের মধ্যে থাকবে। এখানে ওয়ুন মানে হলো ঝর্ণা, আর নাঈম মানে হলো নিয়ামত। যত রকমের সফলতা মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আকিবাতু লিল মুত্তাকিন, বলছে সফলতা কার জন্য? মুত্তাকিদের জন্য। আরেকটা আয়াতে বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর তাকওয়া গুণ অর্জন করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল আখিরে ফিল আখিরাহ। বলছে যে যারা ঈমান আর তাকওয়া, আগে বলা হচ্ছিল সবুর আর তাকওয়া, তাই না? সবুর আর তাকওয়া থাকলে, কারণ যুদ্ধের ময়দানে সবুরের দরকার, তাই সবুর আর তাকওয়া থাকলে পৃথিবীর কোন শক্তি এদেরকে পরাজিত করতে পারবে না। আর এখানে বলা হচ্ছে ঈমান আর তাকওয়া থাকবে, তার পৃথিবীর বুকে তার জন্য সুসংবাদ, আর পরকালে তার জন্য সুসংবাদ। আর কিছু লাগবে? পরকালে সুসংবাদ মানে কি? জাহান্নাম? পরকালের কল্যাণ, পরকালের সুসংবাদ মানেই হচ্ছে জান্নাত তার জন্য অবধারিত। এরপরে আসেন মুত্তাকিরা হচ্ছে আল্লাহর বন্ধু। দেখেন তাকওয়ার কথা কেন বারবার বলা যায়? ওই যে আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, মুত্তাকিরাই কেবলমাত্র আল্লাহর বন্ধু। এখানে বলা হয় যে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের বন্ধু আল্লাহ, এটা বলা হচ্ছে না, বলছে মুত্তাকিদের বন্ধু হচ্ছে আল্লাহ। ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এবং এই মুত্তাকিনদেরকে আল্লাহ সবচাইতে ভালোবাসেন। এরপরে বলা হচ্ছে আপনি যে দোয়া করবেন, অন্য যারা আছে এদের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু যে মুত্তাকি হবে এর দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। এখানে হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনরা যা চাইবে চাইতে দেরি আল্লাহর কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই হচ্ছে মুত্তাকি। পরিশেষে দিয়ে একটা কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে থাকে। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তার আর কোনো চিন্তা আছে? না দুনিয়ার চিন্তা, না কবরের চিন্তা, না হাসরের চিন্তা, না পরকালের চিন্তা, কোনো চিন্তা থাকতে পারে না। আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিনদের সাথে থাকেন। রুজি দিবেন মুত্তাকিনদের জন্য আল্লাহ। আমি আয়াতটা আগে বলে দিয়েছি, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে মুত্তাকি হবে রুজির চিন্তা তাকে করতে হবে না। কোত্থেকে রুজি আল্লাহ পাঠাবেন যে অবাক হয়ে যাবে, কোত্থেকে আসতে এত রুজি। আল্লাহ। আর বলবো না, সবশেষে একটা কথা বলবো, সম্মান। আমরা সম্মান দিই, যার যত টাকা আছে তাকে তত সম্মান দিই, তাই না? বড় নেতা, বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, যত বড় বড় নেতা তার সম্মান তত বেশি। কিন্তু আবার আল্লাহ বললেন কি? আল্লাহর কাছে নেতৃত্বের কারণে সম্মান পাবে না, আল্লাহর কাছে টাকা পয়সা অনেক সম্মান পাবে না, আল্লাহর কাছে 10টা বাড়ি 20টা বাড়ি আছে সে সম্মানিত নয়, অনেক বড় ব্যবসায়িক সে সম্মান পাবে না। কে সম্মান পাবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচাইতে বেশি তাকওয়াবান আল্লাহর কাছে সে সবচাইতে বেশি সম্মানী। হোক সে গরিব, হোক সে মিসকিন, হোক সে ফকির, যেই হোক না কেন। এখন তাকওয়ার গুণ আপনার আর আমার অন্তরে সৃষ্টি করা কত জরুরি। দুনিয়া এবং আখিরাতের যত রকমের সফলতা সব খালি মুত্তাকি, খালি মুত্তাকি, শুধু মুত্তাকি, শুধু তাকওয়াবান। তাহলে এই রমজানের মূল উদ্দেশ্য কি? আপনার আর আমার মাঝে তাকওয়ার গুণ তৈরি করা। আর যার মধ্যে তাকওয়ার গুণ তৈরি হয়ে যাবে সে রাসূলের প্রদর্শিত পথে এক চুল নড়বে না। শয়তানের পথ যত চাকচিক্য হোক না কেন, শয়তান যত প্রলোভন দেখাক না কেন, সে 1 ইঞ্চি 1 সুতা সে সরবে না। একেই বলা হয় মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বাদলতে আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন, সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, সকলকে কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন, সকলের জন্য আল্লাহ জান্নাতকে নিশ্চিত করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আবার একটু ছোট্ট একটা কথা বলে শেষ করি। রমজান মাস আগে বলে দিয়েছি, আবার একটু স্মরণ করিয়ে দিই। এই যে দানের মাস, এই দানের প্রতিযোগিতায় আপনাকে থাকতে হবে। আচ্ছা, দানের প্রতিযোগিতায় বাইরে অনেক করবেন, আমার মসজিদ থেকে বাদ চলে যাবে নাকি? না, আমার মসজিদের কোটার মধ্যে আপনার দানের প্রতিযোগিতার প্রতিফলন আজকে আমি দেখতে চাই, পুরো রমজান দেখতে চাই। আমাদের ঢাকা শহরে তো একটা মসজিদ আছে, ওদের প্রতি জুমাতে 1 থেকে 2 লক্ষ টাকা উঠে। নামগুলা জানা ছিল, ভুলে গেছি। কয়েকটা মসজিদ আছে 1,80,000, 1,90,000, 2 লাখ পর্যন্ত উঠে জুমাতে। আর আপনাদের একটু বাড়াইতে হবে, খাস করে জুমার দিন আসবেন। রমজানে তো একটা প্রতিযোগিতা আজকে দেখাবেন ইনশাল্লাহ। কি দেখাবেন না? পকেটে হাত দিবেন, 10 টাকা দিন, আজকে 100 টাকা দিবেন, দিতে পারবেন না? কারণ রমজানের দানের প্রতিযোগিতা, একটা মাস দানের প্রতিযোগিতা আমার রাসূল করে গেছেন, আপনাকে করতে হবে। শুধু মসজিদ নয়, তাহলে মসজিদ আপনার মসজিদ থেকে স্টার্ট করতে হবে। আর দান কাকে বেশি করবেন? দূরবর্তী আত্মীয় চাইতে নিকটবর্তী আত্মীয়দেরকে বেশি দান করবেন। আত্মীয়তার হক আদায়েরও নেকি পাবেন, আর দান করারও নেকি পাবেন, ডবল নেকি পাবেন। কথাটা বোঝা গেছে? আপনার কাছে চাইতে পারে না, ওদেরকে একটু দিবেন। যার বাড়িতে ইফতার হচ্ছে না, কষ্ট পাচ্ছে, আপনি 10টা 20টা আইটেম খাচ্ছেন, আপনাদের অনুযায়ী, মানে ক্ষমতা অনুযায়ী আমাদের মসজিদের পক্ষ থেকে তো একটা ইফতার দেওয়া হবে আজকে, আলহামদুলিল্লাহ। এছাড়াও এখানে তো দিবেন আপনাদের প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী। কেউ 5 জনকে 5টা বাড়িতে দিতে পারবেন না, একটা ছোট করে বস্তা, 5 কেজি চাউল, তেল, ডাউল, এটা ওটা মিলিয়ে। কেউ 10টা বাড়িতে, কেউ 20টা বাড়িতে। ঢাকা শহরে আপনি পাচ্ছেন, আপনার গ্রামে চলে যান না। এটা আমি শোনানোর জন্য, জানানোর জন্য বলছি না। আমি আলহামদুলিল্লাহ 3-4 বছর থেকে শুরু করেছি। প্রথমে 20 বাড়িতে দিয়েছিলাম, 30, 40, 50, গতবার এবার 60 বাড়িতে দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা বস্তা 2000 করে টাকা খরচ পড়ছে। 10 কেজি চাউল, 5 কেজি আলু, 2 কেজি তেল, এই মিলিয়ে। এটা আমার জাহির করার উদ্দেশ্য নয়, আল্লাহর কসম। আমি কেন বলছি? আমি আপনাদের খতিব, আপনাদের ভাই, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, তাই না? আমার দাদার মতো বয়সের মানুষগুলো নাই যে বলবো নাতিপুতির মতো। তো যাই হোক, আমার বাপ চাচার মতো মানুষ এখনো আছে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা। তো সবাই মিলে যদি আমরা একটু করে গরিবদেরকে দিই, এই রমজান মাসের নেকির প্রতিযোগিতায় নামি, বিভিন্ন রকমের প্রতিযোগিতায়, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা রমজান দিয়ে আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারবো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। হ্যাঁ, কয়েকটা দোয়া আসলে আমি ভুলে গেছি, একটু সংক্ষেপে বলে দিই। আরমান সাইকেলের মালিকের আম্মা গুরুতর অসুস্থ, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা দান করেন। আর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমরা জানেন বেশ কিছুদিন আসতে পারেননি, আজকে আসছেন আমাদের নামটা ভুলে, ইসাহাক ভাই। ইসাহাক ভাই আজকে আসছেন, দোয়া করবেন যেন এই আশাটা বন্ধ না হয়, আল্লাহ যেন মরা পর্যন্ত এইভাবে আল্লাহ কবুল করে নেন। আর একজন উর্দু রোড থেকে দোয়া চেয়েছেন, নাজিম উদ্দিনের বড় বোন গুরুতর অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করেন। তার সাথে আমাদের যাদের বোন আছে, আল্লাহ তাদেরকে সবাইকে যেন শেফা দান করেন। আর একটা রাজীবের ছোট ছেলে মাহমুদ সফওয়ান ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তাকে যেন শেফায়ে কামেলা দান করেন। আল্লাহ সমস্ত ডাক্তারে, বড় ডাক্তার, আল্লাহ যেন তাকে পূর্ণ আরোগ্য দান করেন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। اذكروا يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلم وأجل وأتم وأعظم وأكبر।